যেই বিষয়টা না জেনে অস্ট্রেলিয়াতে যদি আমি পাড়ি দেই, সেটাতে অনেক সময় অনেক চ্যালেঞ্জের মুখে আমাদের পড়তে হয়। অলমোস্ট 75 to 80% স্টুডেন্টস ইউনিভার্সিটিতে যাওয়ার পরে তারা ইনস্টিটিউশনে চেঞ্জ করছে। ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অস্ট্রেলিয়াতে যাওয়ার পরে 4টার মধ্যে 2টো সাবজেক্টে 50% স্টুডেন্টস ফেইল করছে। অলওয়েজ রেকমেন্ডেড অ্যাটলিস্ট 1 ইয়ার টিউশন ফিটা হাতে রাখা। আজকের এই এপিসোডে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়াতে যাওয়ার আগে কোন বিষয়টা না জানলে আমাদের চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। এরই মধ্যে একটা টপিক আমি খুবই বেশি সবার সাথে শেয়ার করার চেষ্টা করছি এবং বলে যাচ্ছি, সেটা হচ্ছে যে রাইট ইনস্টিটিউশনটাকে চুজ করা এবং রাইট সিটি চুজ করা এবং আমার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি অনুযায়ী ইনস্টিটিউশনটাকে সিলেক্ট করা। আমরা জানি যে আমাদের স্টুডেন্টসরা অনেক সময় স্টুডেন্টসের ফ্রেন্ডসদের মাধ্যমে ইনফ্লুয়েন্স চেঞ্জ হয়ে বিভিন্ন ইউনিভার্সিটিতে যেতে চায় র্যাঙ্কিং দেখে, আর সেটা করে গিয়ে দেখা যায় যে আমাদের রিপোর্ট অনুযায়ী 80% স্টুডেন্টস যাওয়ার পরে সুইচ করে একটা অ্যাফোর্ডেবল ইনস্টিটিউশনে বা শর্ট কোর্সে ভর্তি হচ্ছে বা ট্রেড কোর্সে ভর্তি হচ্ছে, কারণ তারা বুঝে যাওয়ার পরে যে ইউনিভার্সিটিতে ইনিশিয়ালি তারা চুজ করে এসছে তার ফ্রেন্ডসের ইনফ্লুয়েন্সে, সেটা হয়তো তার টিউশন ফি দেওয়ার মতো সেই ক্যাপাসিটিটা তাদের নেই। কারণ ওখানের লাইফটা পোস্ট অ্যারাইভেল যখন একটা স্টুডেন্ট যায়, চ্যালেঞ্জেসগুলো যখন সে পড়ে এবং স্টুডেন্টসের যে ইউনিভার্সিটি রিকোয়ারমেন্টসগুলো থাকে সেগুলো ফুলফিল করে আর্নিংটাকে সেভাবে ব্যালেন্স করে টিউশন ফি দেওয়াটা তখন তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। এই জন্যই প্রত্যেকটা স্টুডেন্টকেই সবসময় চিন্তা করা উচিত যে আমি ইউনিভার্সিটিতে যাব সেটা টিউশন ফিটা কী এবং আমার বাবা আমাকে কতদিন পর্যন্ত সেটা সাপোর্ট করতে পারবে। আমাদের চিন্তা করা উচিত যে এভাবে না যে আমি গিয়ে একটা জব পাবো। আমাদের অবশ্যই একটা সময় দিতে হবে, 2 মাস হতে পারে, সেটাও কখনো বা 3 মাস। হ্যাঁ, তুমি যদি 1 মাসের মধ্যে জব পেয়ে যাও, ইউ আর ভেরি লাকি। কিন্তু অনেক সময় দেখা যায় যে 2 মাসেও কখনো জব হচ্ছে না। সো সেমিস্টার হয় 6 মাসের, আর পরের সেমিস্টার শুরু হওয়ার এই 5 মাসের মাথায় গিয়েই কিন্তু ওয়ার্নিংটা দেয় বা একটা লেটার দেবে ইউনিভার্সিটি থেকে যে তোমার পরের সেমিস্টারের টিউশন ফিটা তোমরা পরিশোধ করো। আমি যত বেশি জব করব তাহলে আমি সেমিস্টারের টাকাটা আমি পে করার সুযোগ হবে। এটা যখন করতে যায় তখন স্টুডেন্ট তার গোল থেকে একটু সরে যায়। কেন? তাদের যে গোলটা থাকে ইনিশিয়ালি যে আমি ইউনিভার্সিটিতে পড়ব এবং এই ডিগ্রিটা অ্যাচিভ করব, যে প্রাথমিকভাবে যখন ইউনিভার্সিটিতে গিয়ে দেখে যে 4 দিন ক্লাস থাকে, 3 দিন সময় থাকে কাজ করার জন্য, সেই সময়টা তাদের সুযোগ করতে পারে না যে এনাফ আর্নিং করতে। তখন তারা অনেক সময় দেখা যায় যে কি ক্লাসের রিকোয়ারমেন্টস না ফুলফিল করে কাজ বেশি করছে, আর যখন কাজ বেশি করতে যায় তখন অনেক সময় দেখা যায় যে তারা সাবজেক্টে ফেল করছে। আরেকটা রিপোর্টে বলে যে প্রাথমিকভাবে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অস্ট্রেলিয়াতে যাওয়ার পরে প্রথম সেমিস্টারে অলমোস্ট 50% স্টুডেন্টস তারা 2টো সাবজেক্টে আউট অফ 4টার মধ্যে 2টো সাবজেক্টে 50% স্টুডেন্টস ফেল করছে। এটা হচ্ছে ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জেস। তার পাশাপাশি হোম সিকনেসের একটা ব্যাপার আছে, নিউ কালচারাল ডিফারেন্সের একটা ব্যাপার আছে। সো এই যে নিউ চ্যালেঞ্জেসের মধ্যে স্টুডেন্টগুলো পড়ে, এতে করে গিয়ে স্টুডেন্ট প্রাথমিকভাবে অ্যাডাপ্ট করে সেই রিকোয়ারমেন্টসগুলোকে ফিল করতে খুবই বিপদের মুখে পড়ে। এই জন্যই আমাদের সবসময় চিন্তা করা উচিত অস্ট্রেলিয়াতে উচ্চশিক্ষার জন্য যে আমার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিটা কেমন। অলওয়েজ রেকমেন্ডেড অ্যাটলিস্ট 1 ইয়ার টিউশন ফিটা হাতে রাখা, আর তা যদি না হয় তাহলে এই চ্যালেঞ্জেসগুলোর মধ্যে আমাদের পড়তে হয়। এগুলোকে অ্যাভয়েড করার জন্য অবশ্যই অস্ট্রেলিয়াতে অনেক অ্যাফোর্ডেবল ইনস্টিটিউশন এবং ইউনিভার্সিটি আছে। সো ডোন্ট ফলো ইউর ফ্রেন্ডস ইনফ্লুয়েন্স। তোমাদের বন্ধুর ইনফ্লুয়েন্স থেকে না ফলো করে নিজের রিসার্চটা করে ফাইন্যান্সিয়াল মেজারমেন্টটা করে ইনস্টিটিউশন এবং সাবজেক্টটা চুজ করা উচিত বলে আমি মনে করি। তারপরেই আর দেখতে হবে যে আমরা কোন কনসালটেন্সি ফার্ম থেকে গাইডেন্সটা নিচ্ছি। বাংলাদেশ হোক আর যে কোনো কান্ট্রি হোক,
কনসালটেন্সি ফার্ম আমাদের অবশ্যই দেখে নেওয়া উচিত যে তাদের গাইডেন্সটা কি অথেন্টিক কিনা। আর সেটার জন্যই আমাদের বেশি করে যেটা করতে হয় সেটা হচ্ছে রিসার্চ, যে আমি যে শহরে যাচ্ছি, যে ইউনিভার্সিটিতে যাচ্ছি, সেটা টিউশন ফিটা কী, কোর্সটা আসলে কি আমার যে গোলটা আছে, যে আমার যে স্বপ্নটা আছে, যে আমার ক্যারিয়ার যে প্ল্যানটা আছে, সেটা কি অ্যালাইন করে কি না, সেটা দেখার বিষয় আছে। সর্বোপরি আমি যেটা বলতে চাচ্ছি যে বিপদ বা চ্যালেঞ্জের মুখে না পড়ার জন্য আমাদের সবচেয়ে বেশি ফোকাস থাকা উচিত যে যাওয়ার আগে রিসার্চ করা প্রপারলি, যে কোন ইউনিভার্সিটিতে যাব, টিউশন ফিটা কেমন, সেটা আমি অ্যাফোর্ড করতে পারবো কি না। যদি না প্যারেন্টস তোমাদেরকে একটা না দুটো সেমিস্টার বা 1 বছরের টিউশন ফিটা দিয়ে দিতে পারে, তাহলে সব স্টুডেন্টদের জন্য খুবই ইজি হয়ে যায় অ্যাডাপ্ট করার জন্য এবং কন্টিনিউ করার জন্য, তাদের যে গোলটা থাকে এটাকে অ্যাচিভ করার জন্য। তা না হলে ওই যে আমি বলছিলাম আমার আরেকটা ভিডিওতে, স্টুডেন্টদের চেঞ্জ করতে হয় আফটার 6 মান্থ, কারণ তারা অ্যাডাপ্ট করতে পারছে না, অ্যাফোর্ড করতে পারছে না, গিয়ে জব পাচ্ছে না ইমিডিয়েটলি, একটু সময় দিতে হয় এবং সেই জবটা নিয়েই তারা ফোকাস করে কাজের প্রতি বেশি, যে সেমিস্টারে টাকা দিতে হবে, তা সেটা না করতে পেরে তখন তারা ইনস্টিটিউশন চেঞ্জ করছে এবং মিসগাইডেড হচ্ছে, বিভিন্নভাবে শর্ট কোর্সে ভর্তি হচ্ছে, ডিপ্লোমা কোর্সে ভর্তি হচ্ছে, বা এটা ট্রেড কোর্সে ভর্তি হচ্ছে, সেটা থেকে পিআর নেওয়ার জন্য খুব দ্রুত। সো এই যে চেঞ্জেসগুলো, এটা আসলে অনেক চ্যালেঞ্জের মুখে স্টুডেন্টকে ফেলে দেয়। তো আমি মনে করি এটার জন্য উদ্ধার বা এটা থেকে পরিত্রাণ পেতে আমাদের ভালো কোনো এজেন্সি বা গাইডেন্স নিয়ে আমাদের ডিসিশনটাকে মেক করা, তাহলে এই জিনিসগুলো খুবই সহজ হয়ে যায়। আমি আন্তরিকভাবে চাই যে প্যারেন্টস এবং স্টুডেন্ট অ্যাসেস করা তাদের ক্যাপাসিটিটা, যে আমি কতটুকু অ্যাফোর্ড করতে পারবো, অস্ট্রেলিয়া আসলে কি আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ডেস্টিনেশন কিনা। তা না হলে অনেক স্টুডেন্টই বিভিন্ন চ্যালেঞ্জের মুখে বা বিপদের মুখে পড়তে পারে। বাট আই হ্যাভ সিন, যদি প্রপার প্ল্যানিং থাকে তাহলে এগুলো কখনোই কোনো চ্যালেঞ্জের মুখে পড়তে হয় না। সেটা প্ল্যানটা করতে হবে আগে থেকেই, নট পোস্ট অ্যারাইভাল, যাওয়ার পরে না, আগে থেকেই। ধন্যবাদ।